সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুপারস্টার নেইমার, ক্যাসেমিরো, এডারসন ও রিসার্লিসনদেরকে নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে ফিরবে ব্রাজিল, এমনটাই নিশ্চিত করেছে কোচ ডোরিভাল জুনিয়র। নিজেদের পূর্ণ শক্তি নিয়েই 2026 বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো খেলবে সেলেসাওরা। 2022 কাতার বিশ্বকাপের পর থেকেই সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাই ব্রেকারে উরুগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। বলতে গেলে টুর্নামেন্টের সেরা একটি দল নিয়েও পুরোপুরি ব্যর্থ ডোরিভালের শিষ্যরা। ব্রাজিলের টানা ব্যর্থতায় হতাশ হয়েছেন ভক্তরাও। তবে ভক্তদের হতাশ হতে না বলেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। তারা ব্রাজিলের শক্তি, ঐতিহ্য এবং সোনালী অতীত মনে করিয়ে দিয়ে ভক্তদেরকে নতুন করে স্বপ্ন দেখতে বলেছেন। দর্শক, আগামী 5 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষের ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে দলের সাথে যুক্ত হবেন সুপারস্টার নেইমার জুনিয়র। এছাড়াও দলে শক্তি বাড়াতে ক্যাসেমিরো, এডারসন ও রিসার্লিসনরা দলের সাথে যুক্ত হবেন। দুই দলের পরিসংখ্যানে এখনও পর্যন্ত 35 বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও ইকুয়েডর, যেখানে 27টি ম্যাচই জিতেছে ব্রাজিল। মাত্র 2টি ম্যাচ জিতেছে ইকুয়েডর, বাকি 6টি ম্যাচ হয়েছে ড্র। দুই দলের সর্বশেষ 5 বারের দেখায় 3টি ম্যাচই জিতেছে ব্রাজিল, বিপরীতে কোনো জয়ই পায়নি ইকুয়েডর, বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। এই 5 ম্যাচে ব্রাজিল গোল করেছে 9টি, বিপরীতে হজম করেছে মাত্র 2টি গোল। 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে বাছাই পর্বের বাকি ম্যাচগুলোতে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নেই, কারণ ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ হেরে এবং ড্র করে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সেলেসাওরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলে 2 জয়, 1 ড্র এবং 3টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে ব্রাজিল।